হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো এখন বাজে 10টার সময় থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ মেয়ে তো অসুস্থ, মেয়ের একটু কাজ ছিল, তারপরে বাড়ি রান্না বান্না, তার জন্য ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন ব্লগটা শুরু করলাম। এখন যাচ্ছি, আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে, তো তার জন্য পুজো দিতে যাচ্ছি সবাই মিলে। কিন্তু একটু দুঃখের ব্যাপার, কারণ আমার মেয়ে যেতে পারেনি, মেয়ের পায়ে ব্যথা, তার জন্য। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজো প্যান্ডেলে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুরগুলো দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা দেখছো, খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তোমার মেয়েটা দেখতে পেলো না, এটাই খুবই কষ্ট লাগছে। তো চলো একদিন মেয়েকে নিয়ে এসে দেখিয়ে নিয়ে যাব, যদি পাটা ভালো হয়ে যায়। তো তারপরে দেখাচ্ছি, এই যে ফলমূল কাটছে সবাই, আর ওই যে মন্দির। আমি কিন্তু ফল বাজার কোনো করে আনিনি, বাতাসা ওই যে আমার যা বসে আছে কিনছে, তো বাতাসাই ভোগ দিয়ে দেবো। তো চলো মন্দিরের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি মন্দিরের ভেতরে। এই যে এসে দেখি অনেকেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। ওনারা প্রণাম করে বেরিয়ে গেলে আমরা বসবো। তো চলো বসে পড়ি। ঠাকুরটা দেখলে কেমন লাগলো, এই যে বসে পড়েছি সবাই মিলে। তো চলো পুষ্পাঞ্জলিটা আগে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি পুষ্পাঞ্জলি দেওয়ার কাজ কমপ্লিট করে বেরিয়ে এসেছি। আমার ছেলে আর আমাদের পুচকি বায়না ধরেছে, এই যে ঠান্ডা খাবে। তো চলো ওদেরকে ওর মাসি কিনে দিচ্ছে, আমি কিছু কিনে দিইনি, কারণ আমার মনটা ভালো লাগছে না, মেয়েটা বাড়িতে আসে তার জন্য। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। কারো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।